সালামু আলাইকুম, স্বাগতম এবিসি জব কেয়ারে। 4 থেকে 5 মিনিটের এই ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য রিকোয়েস্ট করতেছি। যারা চাকরি পেতে অর্থাৎ বিশেষ করে সরকারি চাকরি পেতে মামা খালু লাগে, টাকা লাগে এই ধ্যান ধারণা নিয়ে বসে আছেন, তাদের জন্যই মূলত এই টপিকস নিয়ে আলোচনা করা। দেখুন, একটি চাকরিতে যদি 50টি পোস্টের বিপরীতে সার্কুলার হয়, যে 50টি পদ শূন্য আছে, ওই প্রতিষ্ঠান সার্কুলার পাবলিশ করলে 50টি পদই কিন্তু, ধরুন যে 2 নম্বরে করে নিল, সহজ ভাষায় 50টি পদই কিন্তু নিতে পারবে না। এরকম সরাসরি প্রমাণ কিন্তু খুব কমই আছে যে কোনো প্রতিষ্ঠানে হুবহু একদম কোনো পদ 2 নম্বরে করে নিচ্ছে। অনেক সময় কোনো প্রতিষ্ঠানের বড় একদম হায়ার লেভেলের যে কিছু পদ থাকে এগুলো অনেক সময় লগইনে হয়। ছোট পদগুলো এগুলো কিন্তু ক্যান্ডিডেট চাকরির পরীক্ষা দিয়েই প্রসেস বাই প্রসেসে আসে। অনেক সময় অনেকের 2-1টা রেফারেন্স থাকলে সেটা পরীক্ষা, রিটেন পরীক্ষা দেওয়ার পরে তারপর হয়তো বা ভাইভাতে যেয়ে সেই রেফারেন্সটা একটু মানে কাজ করতে পারে, কিন্তু সেটা সর্বোচ্চ আমি বলবো 20 থেকে 30%, বাকি 70% কিন্তু লিগাল নিয়োগ হয়। আপনার টার্গেট থাকা লাগবে লিগাল নিয়োগে, যদি আপনার ইচ্ছা থাকে। এই যে শত শত সার্কুলার হচ্ছে, ধরুন যে পিডব্লিউডি, ঠিক আছে, মানে পাবলিক ওয়ার্কসে, গণ পূর্ত ডিপার্টমেন্টে, এখানে কিন্তু এই যে রিসেন্টলি সার্কুলার হয়েছে, অফিস সহায়ক, তারপরে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, সিকিউরিটি গার্ড ইত্যাদি পদে প্রায় 689 জন, 69 জন মেবি, ঠিক আছে। তো এইখানে কি সবগুলা পোস্টই এরকম হবে? এখানে কিন্তু দেখা যায় যে আপনার এসএসসি পার্ট যারা আছে, অষ্টম শ্রেণী পার্ট যারা আছে, এইচএসসি পার্ট যারা আছে, অনার্স করা যারা আছে, তারা কিন্তু আবেদন করতে পারবে। এরকম কিন্তু প্রত্যেক দিনই কম বেশি সার্কুলার হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে। তো আপনার যদি এইচএসসি এবং এসএসসি পাস করা থাকে, আপনি উপরের লেভেলে পড়াশোনা করেননি, আপনি বেকার ঘুরে বেড়াচ্ছেন, বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতেছেন, কোনো ব্যবসা করার চেষ্টা করতেছেন, সেইখানে আপনি বিফল হয়ে যাচ্ছেন, আরে ভাই, আপনি একটু ধৈর্য ধরে আপনার মেধাটাকে কাজে লাগান, একটু ধৈর্য ধরে থাকুন। আমি রিকোয়েস্ট করবো, কোনো পথ না পেলে আপনি অন্তত আমার চ্যানেলের সাথে থাকুন, আমার সাথে থাকুন। এটা আমার অ্যাডভার্টিসমেন্ট না, আমি চাচ্ছি যে আপনি জীবনে সফল হন, ঠিক আছে। তো যদি আপনি চেষ্টা করেন, বর্তমানে আপনি গুগল, ফেসবুক, ইউটিউব, এই এই মানে এখানে সার্চ দিলে শত শত বিভিন্ন চাকরির প্রস্তুতিমূলক আপনার টিপস পাচ্ছেন, বিভিন্ন কোশ্চেন পাচ্ছেন, বিভিন্ন সিলেবাস পাচ্ছেন, ঠিক আছে। তাহলে আপনি নিজে ইচ্ছা করে প্রস্তুতি নিচ্ছেন না, দই দিচ্ছেন যে টাকা ছাড়া চাকরি হয় না, মামা খালু ছাড়া চাকরি হয় না। আপনি তাকিয়ে দেখেন আশেপাশেই যারা চেষ্টা করতেছে তারা কিন্তু সফল হচ্ছে। যদি আপনার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই উপায় হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।